আল্লাহ শুধু গুনাই মাফ হবে? আল্লাহ বলে শুধু গুনাহ মাফ হবে না, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, তুই পা দিতে দেরি, শুধু গুনাহ মাফ হবে না, সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে। আজিজুল জব্বারুল মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে তো বলে কখন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলে তো বলে কখন? 60-70 বছর শুধু খাটতে হয়, কম খাটতে হয়, এই জন্য বয়স দিলেন। 60-70 বছর দিয়াও আবার অনেকটা কমায়া দিলেন, বাদ দিয়া দিলেন, হিসাব কিতাবের থেকে উঠায়া দিলেন। ওই আল্লাহ মানুষটাকে জানোয়ার বলে তো বলে কখন? বাবার বিষয়, কিন্তু চিন্তার বিষয়। কেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। 24 ঘন্টা বিরোধিতা যুবক, 24 ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছেন। দেয় না? দেয় না? অক্সিজেন কার? সরকারের? হ্যাঁ, কার অক্সিজেন? হ্যাঁ, কতটুকু নেন ডেলি? 550 লিটার নেই 24 ঘন্টায়। নেই কয়বার, ছাড়ি কয়বার জানেন? হ্যাঁ, 24 ঘন্টায় 1,60,000 বার নেই আর ছাড়ি। বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? ছাড়লাম আর নিলাম, এটার ভিতরে দূরত্ব কতটুকু? সময় লাগে কতটুকু? ডিস্টেন্স কতটুকু? বলেন। হ্যাঁ, দুনিয়া তো সব বোঝেন দেখি। বলেন কতক্ষণ সময় লাগে? কেউ নাই এখানে শিক্ষিত লোক? বলেন কতক্ষণ সময় লাগে? কতক্ষণ লাগে? কয়েকজনকে তো দেখলাম আমার সাথে মিলল। কতক্ষণ লাগে ছাড়া আর নেওয়ার ভিতরে? 1 সেকেন্ড মাইনা নিলাম, ঠিক না? ছাড় নিলেন কোনটা? কোনটা নিলেন? পিওর নিলেন, পিওর। ছাড়লেন কোনটা? দূষিত কার্বন ডাই অক্সাইড, দূষিতটা ছাড়লেন। নেওয়া আর ছাড়ার ভিতরে যদি, ছাড়া আর নেওয়ার ভিতরে যদি 1 সেকেন্ডের দূরত্ব হয়, তা আপনি ছাড়লেন দূষিত, আবার নিলেন পিওর। 1 সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিওর করলো, তো করলো কে? কে করলো? বিশ্বাস হয় না? কে করলো? আপনাকে ভালোবাসে দিকেই করে। যদি ভালো না বাসতো যুবক, 24 ঘন্টা অক্সিজেন নাও আল্লাহর, আর আল্লাহ ডাকবে তোমাকে। আজান দিয়া কে ডাকে? এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এশার নামাজ পড়ে নাই। আমি হাত উঠাইতে বলবো না, এশার নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে? হাত উঠাইতে বলবো না, হাত উঠান না। কয়জন পড়ছি এশার নামাজ? ডাকছে কে? অক্সিজেন নেন কার? আরেকটা দেখাইতে চাইতেছি। করোনা লগ্নে মাস্ক কয়টা পার্সেন্ট? 2 থেকে 3%। 3টা, একটা তো পড়ছি, ঠিক না? ছাড়া টানার ভিতরে আপনি বলতেছেন দূরত্ব হলো 1 সেকেন্ড, ঠিক না? হ্যাঁ, মাস্কের কয়টা পার্ট ছিল? 2টা পার্ট, ঠিক না? হ্যাঁ, আপনি দূষিতটা ছাড়লেন, আবার টানছেন। মাস্ক নাকের ভিতরে সাটা ছিল, 1টা 2টা 3টা পর্যন্ত দেখছি 3টা মাস্ক লাগায় ঘুরতেছে, উপরে পিপি পরা ঘুরতেছে, ঠিক না? আপনি ছাড়ছেন, তাহলে উচিত ছিল যেটা ছাড়ছেন ওইটাই টানা।
ছাড়ছেন দূষিতটা, কেননা মাস্ক এটা বাহির হইতে হবে, তারপরে রিফাইন হইতে হবে, তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে। আপনি ছাড়তেছেন, টানতেছেন, ছাড়তেছেন, টানতেছেন, উপরে মাস্ক পড়া, তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিওর সাপ্লাই দিছে। আর টানা যদি হইতো তাইলে অফিসে বসে 8 ঘন্টা যে আপনি মাস্ক পরে ছাড়তেছিলেন আর টানতেছিলেন, যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন, তাইলে করোনার 20 সালে আপনি 1 মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার, আপনার বিজ্ঞান বলে 1 মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন, 1 মাসের ভিতরে আপনার লাংস 100% ড্যামেজ। জিজ্ঞাসা করেন, এখানে সুমনা আছে, কিন্তু 3টা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে। মাস্ক যতটাই পরেন, আল্লাহ বলছে ভালোবাসি, ও বোঝে না দেখা কি আমিও বুঝবো না? ছাড়ছেন দূষিত, ওইটাকে ওইখানে রিফাইন করছে, আবার আপনাকে পিওরটা দিছে, যার কারণে আপনি আর আমি বেঁচে আছি। অক্সিজেন 24 ঘন্টা আল্লাহ, কথা লম্বা হবে না, শর্টই হবে। অক্সিজেন 24 ঘন্টা আল্লাহ। আল্লাহ ডাকে, কে ডাকে? 5 বেলা কে ডাকে? এইখানে কয়জন আছে আমি জানি না, যারা 99 নামের অর্থ এই বয়সে 2-1 বার দেখছে? হাত উঠাইতে পারবেন যে আমি 2-1 বার দেখছি 99 নামের অর্থ? এদিকেও তো নাই, এদিকেও তো নাই, সামনেও তো নাই। দেখলেন আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে। 5 বেলা ভালোবাসে বিদায়, 5 বেলা ডাকে, তারপরও আসে না। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে। যদি তর্জমা দেখতাম তাহলে বুঝতাম, অর্থ দেখতাম তাহলে বুঝতাম যে রহমান কাকে বলে। যদি ভালো না বাসতেন তাহলে ডাকতেন আর আসে না, তারপরও অক্সিজেন দিতেন। ভালোবাসেন, এই জন্য অক্সিজেন দেন। যদি বলে প্রমাণ কোথায়, পরেরটা দেখাইতেছি প্রমাণ। এই জন্যই তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি, হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। তুই সারা রাত্র নাফরমানি করছিস, তাতে কিছু আছে যায় না। আমি সারা দিন হাত প্রসারিত করে রাখি, তুই আমার হাতে হাত দে না, তওবা কর না। শুধু কাগজে কলমে মানুষ না, বাস্তব মানুষে রূপান্তরিত হ না। সারা দিন হাত প্রসারিত করে রাখে। আমি হাদিস দিলাম, আবার বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, কুদরতি হাত সারা রাত্র প্রসারিত করে, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন যে নাফরমানি করলো, সেজন্য রাত্রে আল্লাহর সাথে সন্ধি করে, রাত্রে আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তওবা করে, 1 পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে। তারপরে ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। মনে হয় চলে আসছেন প্রথম আকাশে, আয়েশা চিৎকার দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস? মাপ চাস? আমি মাপ করার জন্য চলে আসছি। আয় না, তোকে ভালোবাসি, ভালোবাসি। ডাকছিলেন কেন জানেন? একটু আগে না বললাম, ভালোবাসে এই জন্য নজরদারিতে রাখতে চান না। ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেন। এখন যদি প্রশ্ন করি, আল্লাহ অনেক তো মাফ করলেন, মনে হয় অনেকের পর পিছনে কিছু রয়েও গেল, ওটা মাফ হবে কি করে? তো আল্লাহ বলে, এই জন্যই তো তোকে ডাকি, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল। আমি তো অনেকটা মাফ করে দিলাম, কিন্তু কিছু যে রয়ে গেল, তুইও ভাবতেছিস রয়ে গেল, আমিও ভাবতেছি রয়ে গেল, তোকে তো ভালোবাসি, একটু যে রয়ে গেল, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে ডাকি মাফ করার জন্য। এই জন্যই তো হাদিস বলে আসসালাতু ইলা সালাতি কাফারা। এই জন্য ডাকি, তুই মসজিদে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহটা, বাকি গুনাহটা মাফ করতে দেরি করবো। এই জন্য তোকে ডাকি, এই জন্য তোকে ডাকি, নামাজ পড়তে না। নামাজ তো একটা বাহানা, এটা একটা বাহানা। বললাম না ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেই, কিন্তু কিছু একটা কথা থাকে, মালিক অনেক তো করে দিলেন, মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল, ওটা মাফ হবে কি করে? আপনি তো ভালোবাসেন, বুঝলাম, এই জন্য অনেকগুলা মাফ করে দিলেন,
কিছু তো তারপরও আমার কাছে গুনাহ থেকে যাবে, ওটা কি দিয়া মাফ হবে? আল্লাহ বলে 5 বেলা এই জন্যই তো তোকে ডাকি আর চিৎকার দিয়া ডাকি, আসসালাতু ইলা সালাতি কাফারা। এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী নামাজ সব গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ শুধু গুনাহই মাফ হবে? আল্লাহ বলে শুধু গুনাহ মাফ হবে না, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের, তুই পা দিতে দেরি, শুধু গুনাহ মাফ হবে না, সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না। কিন্তু কয়জন আসে? কয়জন আসে? সারা রাত্র না সারা জীবন দেখানো যাবে। কোরআন তো শুধু বলে নাই ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, কোরআন তো শুধু বলে নাই আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কোরআন তো শুধু বলে নাই ওয়ামা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। লালকুঠি আলারা, শ্যামবাজার আলারা, পুরান ঢাকার বাসিন্দারা, একটু ভাবি, একটু চিন্তা করি।